পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ আমি দেখাবো অন্যরকম একটি ফ্রাইড রাইস, সসেস দিয়ে ফ্রাইড রাইস। এই তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি 1 কাপের মতো। এখন আমি 3টি ডিম দিয়ে নিচ্ছি। আমি তেলটি ফরচুনের যে তেলটি সেটি ইউজ করি, তাই দিয়ে দিয়েছি। এই তো 3টি ডিম আমার হয়ে গেছে। এখন আমি ডিমটি পর্যায়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে যেন ডিমগুলো ঝুরো ঝুরো হয়ে যায়। এই তো আমার ডিমগুলো ঝুরো ঝুরো হয়ে গেছে। এখন আমি একটি সাইড করে রেখে মাংসগুলো ভেজে নিচ্ছি। দেখতে থাকুন কি কি দিচ্ছি। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। তোমরাও বন্ধুরা নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো এবং সেই সাথে পাশের জনের খোঁজ খবরও নিও এবং খোঁজ খবর নিয়ে দেখবে তারা কোনো সমস্যায় আছে কি না। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবি পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। এই তো আমি এখন সয়া সস, অয়েস্টার সস, অরিগ্যানো, কাসুরি মেথি, ব্যাজিল দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে প্রায়। আমি এখন টমেটোর সস দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। এই তো আমার ভাজা হয়ে গেছে মাংসগুলো। এখন আমি ডিমগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। পাশের চুলায় কিন্তু আমি পোলাওর চাউল গরম পানিতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেখানে তেজপাতা, গরম মশলা, আস্ত জিরা এবং সসেসগুলোও আমি দিয়ে দিয়েছি, কারণ সসেসগুলো সেদ্ধ করে ভেজে দিলে সেটার স্বাদ আসে অন্যরকম। এই তো আমি এখানে মিক্সড ভেজিটেবল দিয়ে দিয়েছি। আমি এটা নিজেই করেছি। দিয়ে টমেটো কুচিও দিয়ে নিয়েছি। এই তো সবজিগুলো দিয়ে নিয়েছি। এখানে সবজির মধ্যে ছিল বাঁধাকপি, ফুলকপি, সিম এবং ব্রোকলি। খুবই ভালোভাবে সবজিগুলো আমি ভেজে নিয়েছি। আর সবজিগুলো ভেজে নিতে খুব একটা সময় লাগেনি, কারণ আমি ভেজিটেবলগুলো খুব কুচি কুচি করে রেখেছিলাম। এ তো আমি হাফ সেদ্ধ করা পোলাও চাউলগুলো দিয়ে নিচ্ছি এবং সাথে সসেস। আমার পোলাও চালটি হচ্ছে চিনি গুঁড়ার চাউল। এই তো ঢেলে দিচ্ছি সসেস সহ। দেখুন সসেসগুলো পানিতে দেওয়ার কারণে ফুলে উঠেছে, তখন খেতে ভালো লাগে। আমি সসেস আজ আর ভেজে নেইনি, যেহেতু পানিতে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এমনিতেই ভাজা হয়ে যাবে, এটা নাড়াচাড়া করব, ভাজা হয়ে যাবে, এই জন্য এক্সট্রা আমি ভাজিনি। চাইলে আপনারা পানি থেকে উঠিয়ে সসেস ভেজে দিতে পারেন। তবে আমি দিয়েছি, ভালো লাগেনি, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আপনারাও একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার কাছে যেহেতু ভালো লেগেছে আর অসাধারণ মজার ছিল আজকের এই ফ্রাইড রাইসটি। আমি এখানে গায়ের ঘি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এখানে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ তো দিয়ে দিয়েছিলাম। এই তো দেখতে থাকুন। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, কিছু দিয়েছিলাম, এখন আবার কিছু দিচ্ছি। এই তো উঠিয়ে নিচ্ছি, আবার নেড়ে চেড়ে নেব। আমার ওই পাত্রটিতে যেই ফ্রাই প্যানে দিয়েছিলাম ওটাতে হয়নি, নাড়াচাড়া করতে পারছিলাম না। আমি আবারও বড় ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি। আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আবারও বলছি তারাবি পড়ব, তাহাজ্জুদ পড়ব,
কিছু কিছু নফল নামাজ পড়বো। আর এবারের রোজাটা যেহেতু আমাদের অন্য রকম রোজা, তাই আমরা সবাইকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, সৎ থাকবো, মা বাবাকে শ্রদ্ধা করব। দেখুন আমার সসেজ দিয়ে ফ্রাইড রাইসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও মজা ছিল। সসেজগুলো দেখেছেন সিদ্ধ করার কারণে কতটুকু মানে অনেক বড় হয়ে গিয়েছে।